ম্যাম এটা ইয়া করতে দিতে পারে, হচ্ছে ডিপ করতে দিতে পারে। এটা একটা। আর হচ্ছে হাই টেম্পারেচার বিহেভিয়ার, এইটাও একটু দেখো, হাই টেম্পারেচার বিহেভিয়ার। এই পিডিএফটা কি ক্লাসরুমে আছে? না, এটা এই পিডিএফ ক্লাসরুমে নেই। একটু হোয়াটসঅ্যাপে একটু দিবি, আমরা একটু ওপেন করে দেখতাম। আচ্ছা, এটা আমি দিচ্ছি। এখনই লাগবে? এখনই দিব? আমি হচ্ছে এই দেখতেছি তো, এই জন্য দিলে ভালো হয়। আচ্ছা, এখন তো এমনিও দেখতে পারবি না, আমি ইয়া করে পরে তোরা এমনি দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। মেইন গ্রুপে দিয়ে দিচ্ছি। এখান থেকে ছোট ছোট কিছু থিওরি আছে, যেমন এই যে স্টাগারডলের এই থিওরি গুলা ছোট ছোট একদম থিওরি, ছোট ছোট মার্ক, কয়েক মার্কের জন্য আসছিল 5 টাকাতে। আর হচ্ছে ব্লক শেয়ারের ফেইলিয়ার গুলা, প্যাটার্ন গুলা, যতগুলা ফিগার আছে ফিগার গুলা দেখো। সিটিতে ম্যাম আমাদের সেকশনে শুধুমাত্র এই কাহিনী করছে, এই যে এমন দিছিল ব্লক শেয়ার ফেইলার। তো একটু এই ফিগার গুলা দেখো ব্লক শেয়ার ফেইলারের। আর হচ্ছে থিওরির ক্ষেত্রে আর কোথায় আছে, এই যে এটা রেসিডুয়াল স্ট্রেস ইন রোলড ফ্ল্যাগ বার, এটা এটা একটু দেখো। মানে রেসিডুয়াল স্ট্রেস কি, কিভাবে কাজ করে, কোথায় কোন কোন সেকশনের ক্ষেত্রে কি রকম বিহেভিয়ার করে, এই যেগুলো জিনিস দেখো। এই যে এইটা পৃষ্ঠা নাম্বার মনে হয় বললে ভালো হইতো, পেজ নাম্বার বললে 6.4। আর আছে তোমার হচ্ছে যেটা স্ট্রেস ইন স্টিল সেকশন, এই গ্রাফটা হয়তো বা ব্যাখ্যা করতে বলতে পারি। বোল্ড থেকে এটা দেখতে পারো চাইলে, রিভার্ট আর হচ্ছে স্ট্রাকচারাল বোল্টের মধ্যে পার্থক্যটা কি আসলে। আর তেমন কিছু নেই, এইগুলাই ছিল থিওরি। থিওরির পোর্শন থেকে এতটুকুই। আর এগুলা তো ম্যাথ করার সময় লাগবেই, বাকি ম্যাথ করার সময় লাগবে। থিওরির পার্ট এতটুকুই। আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, সেটা কি ছিল? এটা ছিল এলআরএফটি ডিজাইন, টেনশনের। আচ্ছা, কয় টাইপ ম্যাথ করাবি রে? তাই ওরকম করে তো মনে নেই যে কয় টাইপের ম্যাথ করো। দেখ আগে আগে ফার্স্টে আগে ফর্মুলা গুলা লিখি, এগুলো লিখতে পারো চাইলে, একটু সাজায় একটা যায় লিখে নিতে পারো। যে এলআরএফটি ডিজাইন আর হচ্ছে এএসডি ডিজাইনের ক্ষেত্রে আমরা লিমিট টেনশন মেম্বারের ক্ষেত্রে 3টা লিমিটিং স্টেজ দেখে আসছি স্টেট। একটা ছিল যে ইল্ডিং এ ফেল করে, আর একটা হচ্ছে নেট এরিয়ায় ফ্র্যাকচার আসতে পারে, আর ব্লক শেয়ারের কাহিনী ঘটতে পারে। ঠিক আছে, 3টা লিমিটিং স্টেজ দেখছিলাম। তো এই 3টা লিমিটিং স্টেটের মধ্যে আচ্ছা কোনটা আসলে এলআরডি ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের বিহেভিয়ার ঘটে, তারপরে হচ্ছে এই 3টা ফর্মুলা আলাদা ইয়া করে দেওয়া আছে, যদিও বা ব্লক শেয়ার নিয়ে এখানে কথাবার্তা বলা নাই। শুধুমাত্র হচ্ছে ইল্ডিং আর হচ্ছে ফ্র্যাকচার নিয়ে ইয়া করা আছে। তো এই জিনিসগুলো একটু সাজায় টাজায় লিখে নেয় এভাবে এলআরএফডি ডিজাইনের জন্য। এটা হলো টেনশনের পার্টটুকু নিয়ে কাজ করতেছে, এখনো বোল্টে ঢুকি নেই কিন্তু। এল আর এফ ডি, এটাতে ফার্স্টে যদি আমার ইল্ডিং, যদি আমাকে টেনশন মেম্বারের লিমিটিং স্টেট চেক দিতে বলে কোশ্চেনের মধ্যে, তখন আমাকে 3টা ক্রাইটেরিয়া চেক দিতে হয়। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইল্ডিং, তারপরে সেকেন্ড হচ্ছে ফ্র্যাকচার, থার্ড হচ্ছে ব্লক শেয়ার। এখানে ব্লক শেয়ার নিয়ে আপাতত আমাদের কথা বলার দরকার নেই, আমরা শুধুমাত্র 2টা নিয়েই করতেছি। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইল্ডিং, ইল্ডিং অন গ্রস এরিয়া, গ্রস সেকশন। আচ্ছা, এটার জন্য ফর্মুলা কি ছিল? ফাই নমিনাল, মানে আলটিমেটে আসে আসলে ফাই এফ ওয়াই এজি। ঠিক আছে, আর
এই ফায়ার ভ্যালু এখানে হচ্ছে এটা ধরা হয় 0.9। এগুলো অলরেডি সিটিতে মোটামুটি দেখে আসছি। তারপরে ছিল হচ্ছে ফ্র্যাকচার অন ইফেক্টিভ নেট সেকশন, এটার জন্য ছিল 5 tn is equal to 5 FU AE। ফায়ার ভ্যালু ছিল এটার জন্য 0.75, ঠিক আছে এলআরএফডি ডিজাইনের ক্ষেত্রে। আর ব্লক শেয়ার ফেলার এখানে আমরা নেগলেক্ট করতেছি। এখন পর্যন্ত কোনো কোশ্চেনে দেখি নাই যে এলআরএফডি ডিজাইনে টেনশন বের করতে বলছে, ওখানে ব্লক শেয়ার সবসময় নেগলেক্ট করতেই বলছে, ঠিক আছে। তো আপাতত নেগলেক্ট করে ধরেই করতেছি, আপাতত এই দেখে না। এরপরে আসি এইচডি ডিজাইনের ক্ষেত্রে। রোমান এফইউটা জানি কি? হ্যাঁ, এটা আলটিমেট স্টেজ তোমার হচ্ছে আসবে, একটু পরে আসবে, এগুলা সবগুলো নিয়ে আসবে। না আপাতত জাস্ট এগুলা লিখে নাও, হ্যাঁ ম্যাপ করার সময় আমি বলে দিব। একটু এই দুইটা জিনিস লেখার পরে আমি ম্যাপ করতেছি এটা। আচ্ছা, এসডি মেথডে সেম এই ফর্মুলাটাই চেঞ্জ হয়ে যাবে, মানে এক নম্বরে ইল্ডিং অন গ্রস সেকশনে নিয়ে কাজ করব, ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায় টিএন ডিভাইডেড বাই ওমেগা, মানে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। ফর্মুলা সেমই থাকে এফ ওয়াই এজি, শুধুমাত্র ফ্যাক্টরটা চলে আসে 1 ডিভাইডেড বাই মানে 1.67 চলে আসে। আর দুই নম্বরের ক্ষেত্রে মানে ফ্র্যাকচার অন ইফেক্টিভ নেট সেকশনের ক্ষেত্রে ইকুয়েশনটা সেমই থাকে এফ ই এজি ডিভাইডেড বাই ফ্যাক্টরটা হয়ে যায় 2 দ্বারা ভাগ করতে, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে আমরা হচ্ছে ব্লক শেয়ার ফিল্ডটা নেগলেক্ট করতেছি। দুই নাম্বারটা কি জি না এই? এটা হচ্ছে এফ ই এজি। আচ্ছা এফ ই হইতো না, এটা এফ ইউ হইতো, হ্যাঁ এফ ইউ এ ই হইতো। ব্লক শেয়ার, আচ্ছা এটা যদি লেখা হয়ে থাকে তাহলে আমি ম্যাথে ঢুকবো এখন। ঢুক পাঁচ মিনিট চারে ডিজাইন আগের স্লাইডটা, এটা টেনশন পার্ট 2 লেকচার 4। অপশন নষ্ট। আচ্ছা আচ্ছা এগুলো আমি মুছে দিলাম, হ্যাঁ এগুলা ঠিক আছে। আচ্ছা। তো কোশ্চেনে বলছে কি একটু দেখি, টেনশন মেম সিলেক্ট অ্যান unequal leg angle tension member 15 feet longer to resist a service dead load or 35 kips and a service live load 70 kips. Use A36 FY or FU value directly below this. The connecting is shown in figure below. আচ্ছা, it shall be connected to a cassette plate using 8টা তোর বোল্ট ইউজ করা আছে, ডায়া বলে দিছে 3/4, মানে বোল্ট ডায়ার কথা বলে দিছে আর কি। In 2 rows as shown. আচ্ছা, neglect block share failure mode and follow LRFD principle. তো আমাদেরকে এই ডিজাইনটা করতে হবে, LRFD ডিজাইনে আর ব্লক শেয়ার ফেইলার আমাদেরকে নেগলেক্ট করতে বলছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে আমার হচ্ছে বোল্টের ডায়া বলে দিছে ফার্স্টে, আর হচ্ছে FY FU বলে দিছে, ডেড লোড আর লাইভ লোড বলে দেওয়া আছে, হ্যাঁ আমার কাছে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো ইনফরমেশন বেসড অনুযায়ী আগে লিখে নিই কি কি দেওয়া আছে আমার কাছে। ডাইভ লোড
আচ্ছা এগুলো আমি লিখলাম না, যেহেতু এখানে লিখাই আছে, সময় নষ্ট কম করি। এই জায়গায় দেওয়াই আছে। তো সর্বপ্রথম আমাকে আগে ডিজাইন লোডটা কতটুকু ছিল সেটা আমি বের করে নেই। PU is equal to 1.2 ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। তো এটা যদি করি, ডেড লোড কত ছিল 35 প্লাস 1.6 ইন্টু লাইভ লোড দেওয়া ছিল 70। এটা করলে এখান থেকে আসে 154 কিউব। আচ্ছা, যেটাকে আমি হচ্ছে আলটিমেট টেনশন ডিজাইনের ইয়েটা বলতেছি, ভ্যালুটা বলতেছি। এখন আমার ডিজাইন ক্রাইটেরিয়া মিট করার জন্য যদি গ্রস এরিয়া যদি কথা চিন্তা করি, তাহলে আমার অন গ্রস এরিয়া অবশ্যই আমার হচ্ছে আলটিমেটের থেকে নমিনালটা সমান অথবা বেশি হইতে হবে। হ্যাঁ, এটা আমার হইতে হবে। এই কন্ডিশনটা আমাকে মিট করতে হবে, এই ক্রাইটেরিয়া। একটু আগে দেখে আসলাম না, ফাই টি এন এর হচ্ছে ইকুয়েশন একটা ছিল, ওটার ক্ষেত্রে কি ছিল, টি আলটিমেট, এটাকে কি লেখা যায়, এটাকে ফাই এফ ওয়াই এজি লেখা যায় না? একটু আগে লিখলাম এক নাম্বার কন্ডিশনে, যেটা ছিল এলআরপি এক নাম্বার কন্ডিশন যেটা ছিল, ওখানে একটু গিয়ে দেখো যে ফাই টি এন ইজ ইকুয়াল টু কি লিখছিলাম, ফাই এফ ওয়াই এজি লিখছিলাম, তাই না? তো আমার এইটাই করলে এটা লেখা যায়। আমি এখন এখান থেকে আমাকে বের করে নিতে হবে গ্রস এরিয়াটা আমার আসলে কত। মানে আমি তো আমাকে সিম্পল সবকিছু বলে দিছে, কিন্তু এখানে কোনো ডাইমেনশন আমার দেওয়া নেই। এই ডাইমেনশনটা আমাকে বের করে নিতে হবে। তো আমি এজি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টি ইউ ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই। আচ্ছা, তো আমার আমি টি ইউ তো আগে বের করে নিলাম কত, 154 কিউব ডিভাইডেড বাই ফাই এর মান কত ছিল 0.9, আর এফ ওয়াই এর ভ্যালু কত ছিল 36 কেএসআই। এটা যদি করি, এখান থেকে আমার গ্রস এরিয়া আসে 4.75 ইঞ্চ স্কয়ার। ঠিক আছে, এটা আমার গ্রস এরিয়া চলে আসছে। এখন আমাকে বের করে নিতে হবে যে আমার আসলে নেট এরিয়া কতটুকু আছে, মানে এই আমাকে বের করতে হবে। এই তো আমার জানা নেই। এই জন্য আমি কি করতে পারি, 2 নাম্বার কন্ডিশন আমি চলে যাই, যে আমার কি ছিল, অন নেট এরিয়া আলটিমেটার থেকে এটা আমার অবশ্যই বেশি হইতে হবে। তো এই ফর্মুলাটাকে নেট এরিয়ার জন্য আমরা কি লিখছিলাম, ফাই এফ ইউ এই, তাই তো? আচ্ছা, তার মানে আমি এই আকারে কি লিখতে পারি, টি ইউ ডিভাইডেড বাই ফাই এফ ইউ। ইউ কত ছিল 154 কি ডিভাইডেড বাই ফাই এর মান নেট এরিয়ার জন্য 0.75 ইনটু এফ ইউ এর ভ্যালু কত দেওয়া ছিল 58 কেএসআই। এটা যদি করি, এখান থেকে ভ্যালু চলে আসে, এই ভ্যালুটা হচ্ছে 3.54 ইঞ্চ স্কয়ার। আমার এতটুকু পর্যন্ত আমার কি ছিল, আমি কি বের করে নেব, আমার হচ্ছে যতটুকু গ্রস এরিয়া ছিল গ্রস এরিয়া আমার বের করা হয়ে গেছে, যতটুকু আমার হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া দরকার ছিল ইফেক্টিভ নেট এরিয়া আমার বের করা হয়ে গেছে। হ্যাঁ, মেইনলি আমাকে চেক দিতে হবে সেকশন, আমি কোন সেকশন আমাকে ইউজ করতে হবে এখানে। ওই সেকশন ইউজ করার জন্য আমাকে গ্রস এরিয়া বের করতে হবে। গ্রস এরিয়া বের করার জন্য এত কাহিনী। এখন এই যে গ্রস এরিয়া এখানে যে আমার বের হইছে 4.75, এইটা থেকে আমি এখানে এমন একটা সেকশন নিয়ে আমাকে চেক করে দেখতে হবে যেটার জন্য মানে এই গ্রস এরিয়া ঠিক আছে আর কি, মানে কি বলে আস্তে, এই যে আমি যে এই ম্যাথে যে ইনফরমেশন দেওয়া আছে, যে ডেড লোড লাইভ লোড যা কিছু দেওয়া আছে, এটার জন্য আমি একটা গ্রস এরিয়া বের করছি। এই গ্রস এরিয়াটা আমার অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে কিনা সেইটা আগে আমাকে চেক দিতে হবে। ঠিক আছে, এই চেকটা আমি কিভাবে দিব, তো ওই চেকটা দেওয়ার জন্য আমরা আগে একটা ফর্মুলা দেখে আসছিলাম, এমন ছিল, এ এন ইকুয়াল এজি মাইনাস বোল্টের যতগুলা বোল্ট ছিল, বোল্ট সংখ্যা, তাই না, বোল্ট বিওএলটি, বোল্ট সংখ্যা ইনটু বোল্টের ডায়া থাকতে পারে, আবার হচ্ছে ম্যাক্সিমাম টাইম বোল্ট ডায়া দেওয়া থাকে, তাই না? বোল্ট ডায়া দেওয়া থাকলে কি হতো,
bolt dia plus 1/8 into thickness এমন একটা ফর্মুলা পড়ছিলাম না? তো আমি যদি নমিনাল এরিয়াটা কোনোভাবে বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমি এখান থেকে চেক দিতে পারবো যে আমার গ্রস এরিয়া কতটুকু আছে আর এখানে আমি কতটুকু প্রোভাইড করছি। যতটুকু আমার দরকার তার থেকে যদি প্রোভাইড কিন্তু যদি জিনিসটা থাকে, তাহলে আমার হচ্ছে যদি বেশি থাকে তাহলে আমার সমস্যা নাই, কিন্তু এই এজি যদি প্রোভাইড এজি থেকে কম থাকে তখন আমার সমস্যা। তারপরে আচ্ছা ম্যাথটা করি আগে, হ্যাঁ? এগুলো মনে হয় মাথায় একটু ঢুকতে অসুবিধা হইতেছে, বা আমি গুলাই ফেলতেছি নাকি বুঝাইতে পারতেছি না আমি। আচ্ছা, আমরা কি বের করছিলাম? ইফেক্টিভ এরিয়া পর্যন্ত আমাদের বের হয়ে গেছে, এখন আমাদেরকে নমিনাল এরিয়াটা বের করে নিতে হবে। তো নমিনাল এরিয়ার জন্য আমার একটা ফর্মুলা কি ছিল? an is equal to ae divided by u, তাই না? আচ্ছা, এখন আমার হচ্ছে ফ্যাক্টর লাগবে, ইউ ফ্যাক্টর লাগবে। তো ইউ ফ্যাক্টরের জন্য আমাকে বেশ কিছু ইনফরমেশন লাগে, ঠিক আছে? যে ইনফরমেশনটা আমার এই জায়গায় প্রোভাইড করা নাই, কিন্তু একটা ইনফরমেশন আমাকে আবার প্রোভাইড করা আছে, সেটা হচ্ছে যদি 4টা বোল্ট একই রোতে বা একই ইয়াতে থাকে তখন আমার ইউ ফ্যাক্টর হচ্ছে 0.8 আসে। আবার ম্যাম আমাদেরকে ক্লাসে বলছিল যদি কোনো কিছু ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে হচ্ছে 0.8 থেকে মেবি 0.87 বা 85 এরকম কিছু বলছিল মেবি। এক্স্যাক্টলি কত বলছিল, কার কি মনে আছে এটা ম্যাম ধরতে? 85 কইছিল মনে হয় ওই যে একদিন। আর কারো মনে আছে? ম্যাম এটা বলছিল যে যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে ইউ এর মান কোনো একটা ধরে নিতে। হ্যালো, নোপ মনে নেই। কারোই মনে নেই আর? আরে মাংসের লগে খাইয়ে লাইছে তোরা। একটা মনে হয় রেঞ্জ করছিল যে 0.85 থেকে 1 মানে মেবি 0.8 থেকে যতটুকু মনে হয় 0.9 পর্যন্ত বলছিল, বা ম্যাম এভাবে বলছিল 0.85 ধরতে পারো মাঝামাঝি সময়। তো আমি এখানে 0.8 ধরেই পড়ছি আর কি এই জায়গায়। নোমান আমার খাতায় লেখা 0.85 থেকে 0.9। 0.85 থেকে 0.9। হ্যাঁ হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে ধরতে। ম্যাম এইরকম রেঞ্জের কথা একটা বলছিল যেটা ওর প্রোফাইল খাতায় লিখে আছে। তো আমি আর কি এই জায়গায় ইউজ করছি, তোমার হচ্ছে এআইএসসি টেবিলের লেখা ছিল একটা কথা যে 4টা বোল্ট যদি একে রোতে থাকে তখন হচ্ছে 0.8 ধরা হয় আর কি। তো এটা 0.85 ধরেও করতে পারো চাইলে কেউ, যেহেতু ম্যাম বলছিল যে ইনফরমেশন না দেওয়া থাকে। আচ্ছা দেখি আগে। তো এই ভ্যালু যদি আমি 0.8 ধরি আর এই আমরা বের করছি কত 3.54, এটা যদি করি এখান থেকে নমিনাল এরিয়া আমার চলে আসে হচ্ছে 4.43 ইঞ্চ স্কয়ার। হ্যাঁ আচ্ছা, এখন আমাকে এই গ্রস এরিয়া যেটা আমি আমার এখানে অলরেডি প্রোভাইড করা আছে সেটা আমি চেক দিব, এটা থেকে বড় আছে মানে কত গ্রস এরিয়া ধরে আমাকে আসলে কাজ করতে হবে, যে গ্রস এরিয়াটা দেওয়া আছে তার থেকে কোনটা আমার ধরে নিতে হবে এই নমিনাল ইয়া থেকে যেটা বের করলাম ডাটা ভ্যালুটা। আমি একটু স্ক্রিনটা বড় করি এটা। তো এখন আমাকে যে গ্রস এরিয়াটা বের করছে এটা হচ্ছে প্রোভাইডেড না? প্রোভাইডেড বলতে কি এইটা, হ্যাঁ মানে আমার যে ইয়া অনুযায়ী আর কি ডিজাইন ফ্যাক্টর অনুযায়ী এটা, কিন্তু আমার আসলে সেফটি ফ্যাক্টর বেশ কিছু ইনশিওর করে আরো এরিয়াটা আরো বাড়াইতে হবে, ওই এরিয়ার ভিত্তিতে আমাকে সেকশন একটা চুজ করতে হবে, ঠিক আছে? মানে সেফটি ফ্যাক্টর ছাড়া এটা গ্রস এরিয়া এটা। আচ্ছা, এখন আমি হচ্ছে গ্রস এরিয়াটা বের করে নেই। is equal an plus, আচ্ছা ফিগারটাতে যাইতে হবে।